হুম, হুম।
अच्छा नेक्स्ट देखो नंबर 5 লেখো দেখো পিয়াজা যাকে আমরা অনেকে পিৎজা বলি পিৎজা বানানটা যদি আলাদা বাট এখানে পিয়াজা PIZZA পিয়াজা লিখে রাখো পাবলিক পাবলিক স্কোয়ার একটা মানুষের পাবলিক মানে মানুষ বা জনতা পাবলিক স্কোয়ার মানে এটা নরমালি আমরা কোনগুলোকে বলি যে সমস্ত অর্গানাইজেশন জনতার বা মানুষের জন্য কাজ করে থাকে লাইক একটা এক্সাম্পল দিয়ে দিবে এক্সাম্পল দিয়ে লিখলাম পঞ্চায়েত পাবলিক স্কোয়ার মানে পঞ্চায়েত বা এই ধরনের অর্গানাইজেশন তাদেরকে বোঝায় পাবলিক স্কোয়ার যাকে আমরা কি বলি পাপারাজো মানে ইতালিয়ান ওয়ার্ড জার্মানি হিসেবে জার্নালিস্ট পাপারাজো is the Italian word জার্মানি কি জার্নালিস্ট মানে সংবাদ মাধ্যম বা সংবাদ যাকে আমরা বলি ফোর্থ এস্টেট ইডিয়াম আছে ফোর্থ এস্টেট পাপারাজো মানে লিখে রাখো মিডিয়া বা জার্নালিস্ট মিডিয়া জার্নালিস্ট বা ফোর্থ এস্টেট FOURTH হ্যাঁ পাপারাজো নাকি জার্নালিস্ট বা ফোর্থ এস্টেট সংবাদ মাধ্যমকে বলছে অর্থাৎ আমরা জানি যে গণতন্ত্রের যে চতুর্থ মাধ্যম ফোর্থ মানে কি চতুর্থ সেটা কি একটা শব্দ লিখে নাও স্ক্রাইব SCRIB স্ক্রাইব পাপারাজো মানে কি জার্নালিস্ট বা ফোর্থ এস্টেট বা স্ক্রাইব যার মানে সংবাদ বাট আমি এটা লিখে দেবো পাপারাজি পাপারাজা সিঙ্গুলার মানে পাপারাজি লিখে দেবো তখন বুঝতে হবে একাধিক জার্নালিস্ট কি হচ্ছে পাপারাজি যদি লিখে দিই ওয়ান জার্নালিস্ট অর্থাৎ একাধিক একের বেশি জার্নালিস্ট আমরা কি বলি পাপারাজি একের বেশি জার্নালিস্ট আমরা কি বলি 12টার সময় 12টা একই সময় একই টাইমে ঘোরা ক্লাসিক্যাল যে সমস্ত নাচ পিয়াজা মানে কি পাবলিক স্কোয়ার যার মানে হচ্ছে পঞ্চায়েত এক্সাম্পল পঞ্চায়েত পিয়াজা মানে পাবলিক স্কোয়ার পাবলিক পাপারাজি মানে ওয়ান জার্নালিস্টকে কি বলা হয় পাপারাজি নেক্সট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড হতে পারে তোমাকে যদি মানে পরীক্ষায় প্রশ্ন আসে মোর দ্যান ওয়ান জার্নালিস্ট তখন কি বলবে পাপারাজি ঠিক আছে সেটা হতে পারে অসুবিধা চলো নেক্সট আমরা দেখি
নাম্বার 7 এগুলো যা লিখেছি ওয়ান ওয়ার্ড আসতে পারে, স্ট্যান্ডিং আসতে পারে, যা খুশি আসতে পারে। মানেটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। এস এ এন জি, এস এ এন জি, এফ আর ও আই ডি, এস এ এন জি এফ আর ও আই ডি, স্যানিং ফ্লয়েড। স্যানিং ফ্লয়েড মানে দেখো সেলফ অবসেশন, ও বি ই সি ডবল এস আই কিসে ও এন, ওটাই চাপাবি? এটা টিনের, এটা স্টিলের, এটাই না কড়াইতেই চাপা। কোন কড়াইটা? ওইটাই মাছ করেছি, ওটা একটুখানি ধুয়ে নে, হালকা ওখানে সাবান আছে রে। এসি ডবল এস আই ও এন, ওবি অবসেশন। অবসেশন মানে কি বলো, তুমি জানো বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অবসেশন? মানে অবসেশন মানে কি? ইলিউশন, মায়া। অবসেশন মানে হচ্ছে ইলিউশন। আই ডবল এল ইউ এস আই ও এন, যার মানে কি মায়া বা মানে আপনি একটা মায়ার মধ্যে জড়িয়ে আছো, যাকে আমরা বলি ডার্কনেস, মানে অন্ধকারের মধ্যে আছো, মায়ার মধ্যে পড়ে আছো, মোহর মধ্যে মোহ কারণে তুমি ঠিক ভুল বুঝতে পারবে। তাহলে সেলফ স্যাংকার মানে কি সেলফ অবসেশন, অর্থাৎ নিজের মধ্যে নিজে লুকিয়ে থাকা, আবেশ হয়ে যাবে, ঠিক আছে? নার্সিজম হয় না এটা? নার্সিসিজম, নার্সিসিজম নার্সিসিজম মানে কি? নার্সিসিজম যেটা প্রথা, তাই না? নার্সিসিজম মানে কি একটা প্রথা। যখনই ইজম লিখছি তখন বলতে হবে যে প্রথা একটা, ঠিক আছে? ঠিক আছে, পড়াটা দেখি নেক্সট দেখি। পড়াটা 8 নম্বর কি বলছে, মেলে। নেক্সট ওয়ার্ড দেখো মেলে, এম ই ডবল এল মেলে মানে লিখে রাখো, মানে কিরকম নেক্সট ফাইট, যুদ্ধ, নেক্সট মানে কম্বিনেশন, নেক্সট ফাইট যুদ্ধ, মিশ্র যুদ্ধ। এখন আমরা নেক্সট ফাইট, যাকে আমরা কি বলি মেলে, এমই ডবল এল মেলে মানে কি নেক্সট ফাইট। নাম্বার 9 লেখো, লোকাস, এল ও সি ইউ এস, লোকাস। স্ট্যান্ডি, লোকাস স্ট্যান্ডি, এস টি এ এন ডি আই। লোকাস স্ট্যান্ডি মানে কি লিখে দেবো, the right, R-I-G-H-T, the right to stand, the right to stand before the court, কোর্টে যাওয়ার অধিকার সবাই আছে। কোর্ট মানে বিচারালয়। the right to stand before the কোর্টে যাওয়ার অধিকার সবাই আছে, যাকে আমরা বলি লোকাস স্ট্যান্ডি। ঠিক আছে, এল ও সি ইউ, লোকাস স্ট্যান্ডি মানে the right মানে অধিকার, to stand মানে তো before the court মানে কোর্টের সামনে, ঠিক আছে? কোর্টে দাঁড়ানোর যে অধিকার, তাকে আমরা বলি মানে আমাদের যে নৈতিক অধিকার, নৈতিক বিচারের জন্য আমরা কোর্টের দ্বারস্থ, তাকে আমরা কি লোকাস স্ট্যান্ডি বলি। আচ্ছা নেক্সট দেখো নাম্বার 10 লেখো, কানাড, CANARD, CANARD, কানাড, কানাড মানে লিখে রাখো ফলস রিপোর্ট, কানাড মানে লিখে রাখো ফলস রিপোর্ট। ফলস রিপোর্ট মানে ভুল রিপোর্টকে বলা হয় কানাড, ভুল রিপোর্টকে কি বলা হয়? কানাড বলা হয়। ফলস রিপোর্টকে আমরা কি বলি? কানাড, CANARD মানে ফলস রিপোর্ট। ফলস রিপোর্টের CANARD, কানাড মানে ফলস রিপোর্ট। চলো নাম্বার 11 ভুল রিপোর্টকে কানাড বলা হয়। নেক্সট দেখো নাম্বার 11, CONNIQUE, কমিউনিক, কমিউনিক মানে লিখে রাখো অফিসিয়াল, বুলেটিন, অফিসিয়াল বুলেটিন, BULLETIN,
অফিশিয়াল বুলেটিন যাকে বলা হয় অফিশিয়াল বুলেটিন মানে নিউজের কথা বলছে। অফিশিয়াল বুলেটিন মানে কি অফিশিয়াল বুলেটিন যেগুলো অফিশিয়াল নিউজ। বুলেটিন মানে নিউজ খবর। যে বড় বড় সেলিব্রিটিরা যদি হসপিটালে ভর্তি তাদের অবস্থা কি হচ্ছে প্রেসের সামনে যখনই আসে তখন তারা কি করে বুলেটিন প্রকাশ করে। বুলেটিন মানে কি খবর সম্প্রচার করে সবার সঙ্গে খবরটা নিয়ে আসে তার অবস্থাকে স্থিতিশীল রাখতে রাখো। আচ্ছা নেক্সট দেখো আউটার আউটার মানে কি a mad person পরীক্ষা প্রশ্ন a mad person is called তখন কি বলো তুমি আউটার কি বলবে আউটার আউটার মানে কি আউটার মানে হচ্ছে ম্যাড পারসন। আউটার মানে কি ম্যাড পারসন যাকে আমরা কি বলি লুনাটিক LUNATIC যাকে আমরা বলি লুনাটিক LUNATIC যাকে আমরা বলি ইনসেন INSANE ইনসেন বা লুনাটিক বা পাগল যাকে আমরা ইংলিশে কি বলি ডেলিরিয়াস DELIRIOUS ডেলিরিয়াস মানে পাগল ঠিক আছে। অথবা লিখতে পারো লুপি LWPY এগুলো সবগুলো মানে পাগল লোক। আউটার মিন্স এ ম্যাড পারসন বা লুনাটিক বা ইনসেন বা ডেলিরিয়াস বা লুপি LWPY মানে পাগল। নেক্সট দেখো নাম্বার 13 দেখো ম্যান্ডারিন MANDARIN ম্যান্ডারিন মানে দেখো টপ নচ অফিশিয়াল টপ নচ অফিশিয়াল যাদের আমরা কি বলি হনচোস HONCHOS হনচোস। অথবা লিখে রাখো এর আরেকটা মনে হতে পারে যাকে আমরা বলি চাইনিজ CHINES চাইনিজ স্ক্রিপ্ট SCRIPT। দেখো ম্যান্ডারিন মানে কি টপ নচ অফিশিয়ালস বা হনচোস বা চাইনিজ। দেখো ম্যান্ডারিন মানে কাদের বলবে যারা আমাদের WCS আছে আর যারা IAS আছে যারা IPS আছে তারা টপ মোস্ট বা টপ নচ অফিশিয়াল যারা হনচোস বলবে HOS অথবা যেটা আমরা কি বলি ম্যান্ডারিন উচ্চ পদস্থ যারা সরকারি কর্মচারী আছে বা আধিকারিক আছে আমরা কি বলি ম্যান্ডারিন ঠিক আছে যেটা আমরা চাইনিজ স্ক্রিপ্ট বলি। নেক্সট 14 নেক্সট দেখো এটা আমরা আগে পড়েছি দেখো মোকসা MOKSH মোকসা মানে লিখে রাখো piece of mind এটা মনের শান্তি কি বলে মোকসা বলে MOKSH মোকসা মানে মনের শান্তি জীবনের শান্তি যাকে আমরা ইংলিশে কি বলি নির্বাণা যাকে আমরা ইংলিশে লিখে বলি নির্বাণা কথা প্রায় তোমাদের বলতাম নির্বাণা যার মানে কি মোকসা। অথবা লিখে রাখো নির্বাণা অথবা লিখে রাখো QUIE SCENE
QUIESEN QUIESEN মানেও কিন্তু পিস অফ মাইন্ড অথবা নির্বাণ অথবা ঠিক আছে এটা করতে লিখেছো লেখা আছে তো নেক্সট পরেরটা দেখি 15 নম্বর মধ্যে লেখো নাম্বার 50 নাম্বার 50 লেখো CORR Agenda GNDU CORRI GNDU Agenda CORRI GENDUM Agenda Agenda মানে কি লিখে রাখো corrections 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 আমরা লিখতে পারো সংশোধনী দেখবে যারা বই খুললে বইয়ের প্রথমে সংশোধন লেখা থাকে সংশোধনী সংস্করণ আসলে সংশোধন কিছু ভুল থাকে একটা বই ধরো পাবলিশ হয়ে গেল সেখানে যদি কিছু ভুল থাকে সেটা সংশোধন করে আবার পরবর্তীকালে যাকে আমরা কি বলি এজেন্ডাম বা কারেকশন ইন এ বুক অর্থাৎ কোনো বইয়ের মধ্যে বা পুস্তকের মধ্যে যদি সংশোধন হয় তাকে আমরা করেজেন্ডাম বলি নাম্বার CORRI GENDUM করেজেন্ডাম তো নেক্সট দেখো LAI double SEZ LAI double SEZ Lizard Fairy FAIRE LAI double SEZ Lizard Fairy মানে FAIRE এর মানে কি free FR double free market policy हमारा free market policy free market policy কি বলে LAI double SEZ Lizard Fairy FAIRE Lizard Fairy free market policy আচ্ছা নাম্বার 17 লিখো এর মানে হচ্ছে মুক্ত অর্থনীতি মুক্ত অর্থনীতির কথা বলছি আচ্ছা দেখো এখানে মার্কেট পলিসি রিজার্ভ ব্যাংক কই পলিসি নেক্সট দেখো क्या करना TRRA FIRMA TRRA FIRMA এরা ফার্মার লিখে রাখো মানে লিখে রাখো ফার্ম FIRMA ফার্ম গ্রাউন্ড এর বাংলা লিখে রাখো ফার্ম গ্রাউন্ড কি ফার্ম মানে দেখো দিরো ফার্ম মানে যার জনগণীয় মানুষের দিরো একটা আর ফার্ম গ্রাউন্ড মানে লিখে রাখো শক্ত ভিত দেখো ইংরেজিতে খুব শক্ত আর মিথ্যা খুব শক্ত আর ম্যাথে শক্ত আরো জিআই শক্ত জিকে ভালো করে চাকরি পরীক্ষা এমন কোনো ক্যান্ডিডেট পাবে না সব শক্তি পাবে ঠিক আছে কেউ ইংলিশ ভালো পারে কেউ ম্যাথ ভালো পারে কেউ জিআই ভালো পারে কেউ জিকে ভালো পারে ঠিক আছে এরকম থাকে দেখো তেরা ফার্ম মানে কি ফার্ম গ্রাউন্ড মানে ভিত শক্ত নাম্বার 18 দেখো hubris 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 মানে কি arrogant arrogant তখন proud proud hubris কথাটা শিখবা থেকে hubris কথাটা একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ এটা গ্রিক ভাষা থেকে
linguist ঠিক আছে নাম্বার 19 লিখে রাখো নাম্বার 19 লেখো আলফেস FRESU ALFRESU আলফ্রেস্কো মানে কি আলফ্রেস্কো মানে কি ওপেন open air air happening open air happening HAPPENING open air happening এগুলো খোলাখুলি সবই একেবারে open air এগুলো খোলাখুলি সবই সকলের সম্পর্কে যাকে আমরা ইংলিশে বলি ইন পাবলিক একেবারে ওপেন এয়ার হ্যাপেনিং মানে not secure but not secret in public in public মানে অসম্ভব এটা করে আলফ্রেস মানে কি ওপেন এয়ার হ্যাপেনিং যেগুলো সকলের সামনে হচ্ছে তোমরা কুড়িটা লেখো এগুলো তোমাদের পড়তে হবে মুখস্থ করতে হবে বাট 20 লেখো গ্র্যাটিস GRATIS গ্র্যাটিস মানে কি free of all charges যে সমস্ত দোষ থেকে অপরাধ থেকে মুক্তি পাই যাকে আমরা ইংলিশ থেকে বলি গ্র্যাটিস GRATIS গ্র্যাটিস মানে কি সমস্ত দোষ বা অপরাধ থেকে মুক্তি যাকে আমরা কি বলি গ্র্যাটিস সমস্ত দোষ অপরাধ থেকে মুক্তিকে কি বলা হয় গ্র্যাটিস বলা হয় GRATIS ঠিক আছে এই কুড়িখানা কোশ্চেন আজকে তোমাদের দেখালাম কুড়িখানা কোশ্চেন তোমার ভালো করে অ্যারোগেন্ট মানে হিংস্র উদ্ধত যাকে বলে অ্যারোগেন্ট মানে হচ্ছে উদ্ধত বা দাম্ভিক টাইপের দাম্ভিক বা উদ্ধত টাইপের লোকজনকে আমরা অ্যারোগেন্ট বলি ঠিক আছে তো আমরা আবার রিভাইজ দিয়ে নিই প্রথম থেকে কি লিখলাম কারণ অনেকে পড়ে যান ফার্স্ট দেখো কি লিখেছিলাম আমরা নন চ্যালেঞ্জ যার মানে হচ্ছে ক্যাজুয়াল বা অর্ডিনারি বা অর্ডিনারি একবার মন দিয়ে শুনো দেখে নাও তাহলে একবার পড়া হয়ে যাবে দেখো নন চ্যালেঞ্জ মানে কি স্বাভাবিক নন চ্যালেঞ্জ কি স্বাভাবিক যার মানে কি ক্যাজুয়াল বা অর্ডিনারি বা ডিনারি আচ্ছা পট কৌড়ি মানে কি রাজস্থানের নাচের কথা বলেছিলাম যেখানে মেয়েরা সুন্দর ক্লাসিক্যাল কম্বিনেশন বা মেডলির মাধ্যমে নৃত্য পেশ করে তাহলে ক্লাসিক্যাল মেডলি যার মানে পট কৌড়ি ব্রিজ মানে কি এরিয়াল আর্মি বা এরিয়াল অ্যাটাক বায়ুসেনা বা আধিপত্যে যদি কোনো আক্রমণ হয় তাকে আমরা বলি ব্রিজ বোনান্সা মানে কি বোনান্সা মানে গোল্ড মাইন একটা কারণ ইন অস্ট্রেলিয়াতে সোনার খনিকে কি বলি আমরা বোনান্সা বলি আচ্ছা পিয়াজা মানে কি পাবলিক বা এই ধরনের যে অর্গানাইজেশন হচ্ছে যারা হচ্ছে পাবলিকের জন্য জনগণের জন্য কাজ করে থাকে জনগণের কল্যাণের জন্য তাকে বলে পাবলিক স্কয়ার যাকে বলে পঞ্চায়েত একটা এক্সাম্পল দিয়েছি পাপারাজো মানে কি একটা ইতালিয়ান শব্দ যার মানে কি জার্নালিস্ট বা প্রোটেস্টেড বা স্ক্রাইব যার মানে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি তাই প্রোটেস্টেড স্ক্রাইব পাপারাজি মানে কি পাপারাজি মানে মোর দ্যান ওয়ান জার্নালিস্ট অর্থাৎ একের বেশি জার্নালিস্ট আমরা কি বলি পাপারাজি তখন ওটা আয় হয়ে যাবে ঠিক আছে নাম্বার 2 নেক্সট পেজে দেখো কি বলছে সেলফ মানে কি সেলফ অবসেশন তো নিজের মধ্যে যে মোহর মধ্যে থাকে যাকে আমরা কি বলি ইলিউশন যাকে আমরা কি বলি ইলিউশন ILLUSION ইলিউশন মানে কি ইলিউশন মানে হচ্ছে মায়া বা ঠিক আছে এর আরেকটা সিনোনিম আমরা লিখতে পারি হ্যালুসিনেশন হ্যালুসিনেশন মানেও কিন্তু মায়া বা মমতা বা যাকে আমরা ডার্কনেস অন্ধকারের মধ্যে আচ্ছা মেলে মানে কি মেলে মানে লিখে রাখো নেক্সট ভাই বডি মেলে লোকাস স্ট্যান্ডি মানে কি লোকাস স্ট্যান্ডি মানে তোমার দাঁড়ানোর অধিকার অবশ্যই তোমার নাগরিকত্ব বা মৌলিক অধিকার বলার কিছু অধিকার আছে সেই অধিকারটা কার কাছে আছে অবশ্যই কোর্টের সামনে কোর্টের সামনে কারোর দাঁড়ানোর অধিকারকে কি করে
তথ্য যাকে বলে, মিথ্যা তথ্য বা ভুল তথ্য। আচ্ছা, কমিউনিক মানে কি? অফিসিয়াল বুলেটিন যাকে আমরা নিউজ বলি। বুলেটিন মানে কি? নিউজ। অফিসিয়াল খবর বা বুলেটিন গুলোকে কমিউনিক বলা হয়। আউটার মানে কি? ম্যাড পার্সন। আউটার মানে কি? ম্যাড পার্সন, যার মানে পাগল লোক বা লুনাটিক পার্সন বা ইনসেন বা ডেলিরিয়াস বা লুপি, যার মানে হচ্ছে পাগল ব্যক্তি। নাম্বার 13 ম্যান্ডারিন। ম্যান্ডারিন মানে টপ নচ অফিসিয়ালস, যারা উচ্চ আধিকারিক বা কর্মচারী আছে, যাদের আমরা বলি টপ নচ অফিসিয়ালস, যাকে আমরা হনচোস বলি। HONCHOS, হনচোস। তাকে কি বলি? হনচোস বা টপ নচ অফিসিয়ালস। তাকে আমরা কি বলি? চাইনিজ স্ক্রিপ্ট, যাকে আমরা কি বলি? চাইনিজ স্ক্রিপ্ট। আচ্ছা, মক্সা মানে কি? পিস অফ, মক্সা মানে পিস অফ মাইন্ড, অর্থাৎ মানসিক শান্তি, মানসিক মেন্টালি পিসফুলনেস কে কি বলি? মোক্ষা, যাকে আমরা বলি নির্ভানা। NIRVAN, নির্ভানা। আবার এখন আমরা কিন্তু মোক্ষা বা নির্ভানা, একটা দুটো যার মানে আমি যাকে আমরা বলি ট্রানকুইল। TRANQUIL, ট্রানকুইল মানে শান্তি। ঠিক আছে, নেক্সট দেখা যাক। করিজেন্ডাম, CORRIGENDAM, করিজেন্ডাম। করিজেন্ডাম মানে কি? কারেকশন অফ কারেকশন, অর্থাৎ কোনো বই বা পুস্তক সংশোধনীটাকে বলে করিজেন্ডাম। করিজেন্ডাম মানে সংশোধন। নাম্বার 16 লেজেজ ফেরি। লেজেজ ফেরি মানে কি? লিখে রাখো। লেজেজ ফেরি মানে হচ্ছে ফ্রি মার্কেট পলিসি। লিখেছো? ফ্রি মার্কেট পলিসি, যার মানে উন্মুক্ত। ফ্রি মার্কেট পলিসি মানে উন্মুক্ত। বর্তমানে বিশ্বায়নের যুগে এক দেশের সঙ্গে এক দেশের আমরা যে ট্রেড রিলেশন আছে, সেটা ওপেন মার্কেট পলিসি। ফ্রি মানে এখানে ওপেন মার্কেট পলিসি। এরা ফার্মা মানে কি? ফার্ম, যার মানে যার ভিত, তাকে বলে ফার্ম গ্রাউন্ড মার্কেট। নাম্বার 18 এর ব্রিক শব্দ হিউব্রিস, অ্যারোগেন্ট বা প্রাউড, যার মানে হাম্বল। প্রাউড মানে হাম্বল, যার মানে যে খুব উদ্ধত। হাম্বল, HUMBL, হাম্বল। হাম্বল মানে যে খুব উদ্ধত, যে খুব অহংকারী। ঠিক আছে, যে নিজেকে নিয়ে সবসময় অহংকার করে, দাম্ভিকতা দেখায়, সেটা হলো হিউব্রিস। হিউব্রিস কথার গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, ব্র্যাকেটে লিখছি গ্রিক ল্যাঙ্গুয়েজ। নাম্বার 19 আলফ্রেস্কো। আলফ্রেস্কো মানে কি? ওপেন এয়ার অ্যাপিল, অর্থাৎ যেগুলো সবার সামনে খোলামেলা ভাবে হয়। এটা সবারই জনসমক্ষে হচ্ছে ইন পাবলিক। আর নাম্বার 20 গ্র্যাটিস মানে ফ্রি অফ অল চার্জেস, ফ্রি অফ অল, মুক্তি, যাকে বলে আমরা অ্যাকুইট অফ মানে দোষ থেকে মুক্তি। ঠিক আছে, অ্যাকুইট অফ মানে দোষ থেকে মুক্তি, যাকে দোষ থেকে মুক্তি। লিবারেট, যাকে লিবারেট। ঠিক আছে, চলো প্রত্যেকে লিখে যাও। তোমরা বুঝতে পারছো তো? বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে? এটা কি অটোনিম? হ্যাঁ, আমরা এগুলো সিনোনিম, এগুলো ডান দিকে সিনোনিম, মানে একই মানে। হিউব্রিস মানে অ্যারোগেন্ট বা, ঠিক আছে। আমরা কিছু কোশ্চেন রেডি করেছি, সেই কোশ্চেন গুলো তোমাদের দিয়ে পড়াবো। চলো দেখি কোশ্চেন গুলো দিয়ে কি বলছে। চলো কিছু কোশ্চেন যেগুলো তোমাদের সামনে আসবে, অ্যান্সার কেউ আগে থেকে বলবে না, প্রত্যেকের মধ্যে দেখবে। প্রত্যেক পাশো দেখো কি বলছে। fill in the blanks with appropriate words given below। নিচে একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজের মধ্যে কোন কোন ওয়ার্ড গুলো fill in the blanks এ বসবে, ঠিক আছে, মন দিয়ে পড়, তারপরে অ্যানসার করবে। এখন কি অ্যানসার করবে, প্রত্যেকে মন দিয়ে পড়। fill in the blanks with appropriate words given below।
মেসেজের মধ্যে কিছু ওয়ার্ড ইনপুট করতে হবে যেমন মিনিংফুল মেসেজ করে তো এর বড় অনেক কিছু কিছু ওয়ার্ড ইনপুট করতে হবে যেটা মিনিংফুল প্রথমটা কি মনে হচ্ছে The Sticomin gas high speed modern gas from China আবার নতুন একটা লিফট লাগানো হয়েছে যে লিফটটার স্পিড বাড়ানোর জন্য একটা মডেল ইউজ করা হচ্ছে যেটা জার্মানি থেকে বের হচ্ছে জার্মানিতে আমদানি করা হয়েছে নিউ স্টেট সেক্রেটারি মুখ্য সচিবালয় এটা শুরু হয়েছে নবান্ন সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে প্রিপারেশন পেপার দিয়ে দিচ্ছে তাহলে আমি এবার বলে দিই নরমালি অপশন এ কি আছে এক্সপোর্টিং মানে কি রপ্তানি করা এক্সপোর্টিং মানে কি রপ্তানি করা এই কি মানে আমরা প্রতিদিন জানি তাহলে আমি এবার বলে দিই এখন একটা কি নরমালি অপশন এ কি আছে এক্সপোর্টিং এক্সপোর্ট থেকে আমদানি করা আর ইম্পোর্টিং মানে কি আমদানি ইম্পোর্টিং মানে হচ্ছে আমদানি করা ইম্পোর্টিং মানে হচ্ছে আমদানি করা এখানে কি হবে স্টেট গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং এখানে অ্যাকচুয়ালি ইম্পোর্ট অর্থাৎ রাজ্য সরকার কি করছে আমদানি করছে কি আমদানি করছে হাই স্পিড মডার্ন গ্যাস দেখি পরের পৃষ্ঠায় কি বলছে পরের পৃষ্ঠায় কোনটা মনে হচ্ছে হাই স্পিড মডার্ন কি বলছে কি বলছে Machine server. machine jar the state government is gas রাজ্য সরকার একটা আমদানি করছে কি আমদানি করছে হাই স্পিড মডার্ন গ্যাস সেটা কি এখন দেখো জনসন মানে পুরো ইনস্ট্রুমেন্টটাই যন্ত্রটাকে বলছে ইনস্ট্রুমেন্ট মানে পুরো যন্ত্রটাকে আমরা ডিভাইস বাট এখানে কিন্তু লিফটার গতি বাড়ানোর জন্য যন্ত্রের একটা অংশের আচ্ছা কি হবে অ্যাপারেটাস অ্যাপারেটাস মানে কি পুরো যন্ত্রের বিশেষ অংশ অ্যাপারেটাসের বাংলা কি হবে পুরো যন্ত্রের বিশেষ অংশ পুরো যন্ত্রের বিশেষ অংশকে বলি অ্যাপারেটাস যে পার্টস মানে তো আমরা শুধু অংশ পার্টস মানে যে কোনো কিছু অংশ হয় আর যন্ত্রের অংশ থেকে আর মেশিন মানে পুরো ডিভাইস মেশিন বলা যায় পুরো ডিভাইস বলা যায় যাকে আমরা কি বলি অ্যাপ্লায়েন্স EWP লাই মেইনস অ্যাপ্লায়েন্স মেশিনস বাট ডিভাইস বা মেশিনস বা ডিভাইস বাট এটা যন্ত্রের অংশ বসাতে হবে তাহলে অ্যানসার কি হবে অ্যাপ্লায়েন্স তাহলে দুই নম্বরটা কি হবে অ্যাপ্লায়েন্স রাজ্য সরকার একটা হাই স্পিড মডার্ন অ্যাপারেটাস এর যন্ত্রাংশ আমদানি করছে বলে কম চাপ ইকোনমি টু গ্যাস দ্য স্পিড অফ দ্য সার্কুলেশন প্রোটেকশন পয়েন্ট অপশন দিয়েছি পরের অপশন Given the state government is importing high-speed modern energy apparatus from Germany to test the speed of the lifts and Germany থেকে তুমি যন্ত্র নিয়ে নির্দিষ্ট করে লিফটের গতি English কি
মিউট করে দাও, সাউন্ড বলো, সাউন্ডটা মিউট করে দাও। দাদা অগমেন্ট হবে এটা। আরে দেখি সাউন্ডটা মিউট করে দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলে। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, স্পিডের গতি বৃদ্ধির জন্য তাহলে এখানে অ্যান্সার কি হবে, অগমেন্ট, AUGMENT। তাহলে কি হবে, জার্মানি টু অগমেন্ট দ্য স্পিড, অগমেন্ট মানে বৃদ্ধি করা, যাকে আমরা ইনক্রিজ, অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি, যাকে আমরা বলি কি ইনক্রিজ, INCR, ইনক্রিজ মানে আমরা বলতে পারি বৃদ্ধিকে ইংলিশ শব্দে রাইজ, রাইজ মানে বৃদ্ধি, অথবা এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট মানে বৃদ্ধি। অথবা অথবা এসকেলেট, এসকেলেট মানে বৃদ্ধি, তো সবগুলো মানে বৃদ্ধি। গভর্নমেন্ট মানে কি বৃদ্ধি, জার্মান থেকে স্টেট গভর্নমেন্ট একটা যন্ত্রাংশ নিয়ে এসেছে অবশ্যই লিফটার গতি বৃদ্ধি করার জন্য। তো অগমেন্ট মানে কি বৃদ্ধি করা, যাকে বলি ইনক্রিজ বা রাইজ বা এনহ্যান্সমেন্ট বা ঠিক আছে। এক্সেস মানে কি, যাকে আমরা ইংলিশে বলি কি এক্সাজারেট, এক্সাজারেট মানে এক্সেস, অতিরিক্ত, এটা এক্সাজারেট। আচ্ছা ডিক্রিজ মানে কি কমা, ডিক্রিজ মানে যা অ্যাডিট মানে যা এটা মানে কমা, যাকে আমরা বলি স্টপিং, SHORT, শর্টেন বা কাট ডাউন, শর্টেন বা কাট ডাউন যা মানে কমা, যাকে আমরা ইংলিশে বলি ডিক্রিজ, ডিক্রিজ বা শর্টেন বা কাট ডাউন বা রিডিউস যা মানে কমা, যাকে আমরা বলি মিনিমাইজ, যাকে আমরা বলি মিনিমাইজ যা মানে কি কমা, মানো বা প্রশ্নিত করা, ডিক্রিজ মানো যা অ্যাবিট মানো তাই, প্রশ্নিত করা মানে কমা, অ্যাবিট যা ডিক্রিজের একই মানে। এটা আনসার কি হলো, স্টেট গভর্নমেন্ট ইজ মোটোরাইজার ইনপুট, মোটোরাইজার ইনপুট রাজস্ব সরকার কি আমদানি করছে, হাই স্পিড মডার্ন অ্যাপ্লায়েন্স, একটা উচ্চ গতি সম্পন্ন যন্ত্রাংশ, তাহলে কি কম জার্মান কি করবে, অগমেন্ট দ্য স্পিড অফ দ্য লিফট এন্ড দ্য নবাবের লিফটের যদি লিফটের গতিটা যদি বাড়ানো যায়। নিউ স্টেট সেক্রেটারি নতুন যে রাজ্য সচিবালয় এটা শুরু হচ্ছে, স্টার্টেড অ্যাজ ফ্রম 5 অক্টোবর 2020, দেখি পরেরটা কি বলে, 4 নম্বর অপশনে কি বলছে, 4 নম্বর। Okay, the new state secretariat that started as from 5 October 2013 কি হবে, 13 কি হবে, নতুন যে সচিবালয় সেটা শুরু হয়েছে, তার কি শুরু হয়েছে, যেটা 3 অক্টোবর 2013 থেকে শুরু হয়েছে, ওয়ার্কিং হবে। এখানে অ্যানসার হবে ফাংশনিং, অ্যানসার কি ফাংশনিং, ফাংশনিং মানে কার্যকর করা, ফাংশনিং মানে কার্যকরী, ফাংশনিং মিন্স কি কার্যকরী, অর্থাৎ নতুন সচিবালয় যেটা স্টার্টেড ফাংশন, তাদের কাজকর্ম শুরু করেছে কবে থেকে, 5 অক্টোবর 2013, অর্থাৎ 5 অক্টোবর 2013 থেকে সে তার ফাংশনিং মানে কার্যকারিতা শুরু করেছে। ওয়ার্কিং কাজ করা, আর ফাংশনিং মানে কোনো কাজ বাস্তবে রূপায়িত হওয়া বা সেখান থেকে শুরু। আচ্ছা মুভিং মানে কি, মুভিং মানে হচ্ছে নড়াচড়া করা, মুভিং মানে হচ্ছে নড়াচড়া করা, মুভিং মিন্স নড়াচড়া করা। আর জার্নি মানে কি, জার্নি
যাত্রা করাকে বলা হয় জার্নি, যাকে আমরা ইংলিশে বলি ইটিনারেরি। ইটিনারেরি ইটিনারেরি মানে হচ্ছে যাত্রা, ট্রাভেলিং ফ্রম ওয়ান টু অ্যানাদার প্লেস। আমরা আগে বলেছিলাম লং ডিস্টেন্স, জার্নিকে কি বলে? লং ডিস্টেন্স জার্নি, যাকে আমরা কি বলি? ওডি ডবল এস ওয়াই। ওডি ডবল এস ওয়াই। ওডিসি মানে কি? লং ডিস্টেন্স জার্নি। ওডিসি মানে কি? লং ডিস্টেন্স জার্নি। ODY double S Y ODC মানে কি? লং ডিস্টেন্স জার্নি। ODY double S Y মানে একটা ODY double S Y। আর শর্ট ডিস্টেন্স জার্নিকে কি বলে? ভেরি গুড, এটা সার্চ আছে SOURN। সার্চ মানে শর্ট ডিস্টেন্স জার্নি। এমলেস জার্নি মানে যে জার্নি কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, যাকে আমরা ইংলিশে বলি ওয়ান্ডারিং। যাকে আমরা কি বলি ইংলিশে? ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মিন্স এমলেস জার্নি, যে জার্নির কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। ঠিক আছে? সেই তো প্রত্যেকবার তো এখানে অ্যানসার দেখতে এক নাম্বারটা দেখা। প্রথমটা কি হয়েছিল? the state government is imputing, state government is imputing, অর্থাৎ রাজ্য সরকার কি করছে? একটা আইন মডার্ন অ্যাপারেটাস জার্মানি থেকে আমদানি করছে কি করতে? লিফটের গতি বৃদ্ধি করার জন্য কোথায় নবায়ন করার জন্য। নতুন যে সচিবালয় সেটা কার্যকারিতা শুরু করেছে 5 অক্টোবর 2013। যেটাই বলছো এখানে অ্যাপারেটাস হয়েছে। নাম্বার 3 এটা নাম্বার 4 এটা। ঠিক আছে? প্রত্যেক বই শুরু করব। নেক্সট কোশ্চেন আমরা নেক্সট কোশ্চেন তো চালু হয়ে গেল। তোমাদের ছোট ছোট প্যাসেজ দিতে পারে, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? চলো, যদি কোশ্চেনের প্যাটার্ন চাই সবাই বলে দাও। নাম্বার 5 দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন 5 6 7 8 করে করে আসবে। 5 6 7 মনে করে অ্যানসার করো। College. Work has done as they has. কোন কানারে কি বসবে? The work has done as বলছে has. Work has done এবারে content present perfect tense। পরীক্ষায় লাইন কি বলতে হবে? নাকি present perfect tense। present perfect tense। present perfect tense work has। আচ্ছা, কাজটা কিরকম করা হয়েছে? এখানে অ্যানসার কি হবে? ইংলিশ মানে কি রাখবো? ভেরি র‍্যাপিডলি। ইংলিশ মানে কি? ভেরি র‍্যাপিডলি, যার মানে খুব দ্রুততার সাথে। ভেরি র‍্যাপিডলি মানে কি? খুব দ্রুততার সাথে। ইংলিশ মানে কি? ভেরি র‍্যাপিডলি, যার মানে খুব দ্রুততার সাথে। At the blink of an eye, an idiom. At the blink of an eye. At the blink of an eye. যারা চোখের নিচে খুব দ্রুততার সাথে। The work has done. মানে very rapidly, দ্রুততার সাথে। এটার অ্যানসার কি হবে?
এসটির মানে তুমি তাহলে অনেক কিছু ফুল অ্যাকশন করে অ্যাক্টিভ বসাবে কেউ উই বসাবে কেউ বাই বসাবে ঠিক আছে বাট মনে রাখবে এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনাল গেস্ট থাকলে এর আগে কি বসবে ইমেজ মানে তাড়াহুড়ো করে তুমি যাকে আমরা ইংলিশে বলি ভেরি র্যাপিডলি at the blink of an eye বা at the drop of a hat একটা ইডিয়ম মানে হচ্ছে মাথায় at the drop of a hat অর্থাৎ তুমি হেড মানে টুপির মাথায় যে সমস্ত টুপিগুলো চাপিয়ে ছড়ানো থাকে মাঝখানে উঁচুয়ে থাকে সেরকম ধরনের টুপির মাথায় যদি জলবিন্দু থাকে সেই জলবিন্দু কিন্তু বেশিক্ষণ থাকবে না সঙ্গে সঙ্গে কিন্তু নিচে পড়ে যাবে অর্থাৎ যার মানে খুব দ্রুত ভাবে পড়ে যাবে যাকে আমরা কি বলি at the drop of a hat by the blink of an eye very rapid but quick ঠিক আছে নাম্বার 6 দেখো নম্বরের মতো একটা কোশ্চেন ডাব্লিউ এসএসসি বছর বিলিতে মানে কোশ্চেনটা ছিল এরকমই ছিল বাট একটু বুঝে নিচ্ছি কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য টাইম what is the time as they will your watch কোশ্চেন দিয়েছে কোশ্চেন এটা দিকে নাই आंसर by give answer by what is the time by you watch it is 10 o'clock yes my watch which আমার ঘড়িতে এখন 10টা বাজে বা বলতে পারে যে তোমার ঘড়িতে এখন কটা বাজে যখনই বলবে যে আমার ঘড়িতে এখন একটা এত সময় বাজে বা তোমার ঘড়িতে কটা বাজে তুমি মনে রাখবে যে my watch যদি লাগে এখানে কি বলবে it is 10 o'clock by my it is 10 o'clock by my watch এখন ঘড়িতে আমার 10টা বাজে এখন ঘড়িতে কটা বাজে 10টা বাজে it is 10 o'clock by my watch যার মানে এখানে একই आंसर what is the time by your watch তোমার ঘড়িতে কটা বাজে what is the time by your watch ঠিক আছে তাহলে आंसर কি হবে লাস্টে ওয়াচ থাকবে তার আগে মাই বা ইউ থাকবে ফাইভ চলো পরের কোশ্চেন নাম্বার 7 দেখো নাম্বার 7 দেখো কি বলছে which it is sorry he feels same as the বলছে মাই কন্টাক্ট he feels same মানে কি সে লজ্জা বোধ করছে সে লজ্জা বোধ করছে as my contact সে আমার ব্যবহারে লজ্জিত সে আমার ব্যবহারে কি হয়েছে লজ্জিত যাকে আমরা ইংলিশে কি বলবো বলো কি হবে आंसर কি মনে হচ্ছে দেখো বুঝে তো সে আমার কন্টাক্ট মানে কিন্তু একটা বিহেভিয়ারে কথা বলছে কন্টাক্ট মানে কি বিহেভিয়ার কন্টাক্ট মানে জানা যাবে না এখানে তো ব্যবহার বা আচার আচরণ কন্টাক্ট মানে হচ্ছে বিহেভিয়ার BEHAVIOR বিহেভিয়ার মানে কি ব্যবহার যাকে আমরা ইংলিশে কি বলি অ্যাটিটিউড বিহেভিয়ার হলো ডিলিং অথবা ডিলিং সবগুলো মানে কিন্তু এখানে কি হবে অ্যাড মাই ফিল সেম সে লজ্জা অনুভব করে মাই কন্টাক্ট আমার ব্যবহারে লজ্জিত ঠিক আছে তাহলে এখানে आंसर কি হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি শিখলাম কাজটা হয়েছে কি শিখলাম সাথে যাকে আমরা ওয়ার্ক হ্যাজ ডান সাথে যাকে আমরা ওয়ার্ক হ্যাজ ডান মাথায় গেঁথে দাও ইনেস্ট মানে প্রদর্শন তাড়াহুড়োর সাথে মাথায় গেঁথে দাও আর জার্মানি কি ভেরি হ্যাপিলি বাই দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই বাই দ্য ড্রপ অফ এ হ্যান্ড জার্মানি কি ভেরি হ্যাপিলি বাই দ্য নাম্বার 6 it is 10 o'clock by my watch নাম্বার 6 it is 10 o'clock by 10 o'clock ঘড়িতে আমার what is the time by your watch ঘড়িতে কটা বাজে what is the time by your watch নাম্বার 7 it feels same as my contact নাম্বার 7 it feels same as লজ্জিত বা লজ্জা অনুভব করে তাহলে বিহেভিয়ার ইংলিশ কন্টাক্ট মানে কি বিহেভিয়ার বা ব্যবহার জার্মানি অ্যাটিটিউড বা ডিলিং বা ব্যবহার জার্মানি ব্যবহার ডিলিং বা চলো নাম্বার 8 এর দিকে যাই 5 6 7 থেকে কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে পারবো 5 6 7 থেকে কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে পারবো ওতে বলছে 5 6 7 ওতে বলছে 5 6 7 হ্যাঁ দাদা হ্যাঁ আট নম্বর কোশ্চেন নাম্বার 8 চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন
8 নম্বর কোশ্চেন দাও কি বলছে চুজ দা নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন এখানে ওয়ার্ড হচ্ছে সেন্স ওয়ার্ডটা তোমাদের আমি যারা পড়াশোনা করো পারবে সেন্সিওর মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্সিওর ভর্সনা করা সেন্সিওর মানে কি সেন্সিওর মানে বলেছিল ক্রিটিসাইজ করা আমাদের মালিকেরা তিরস্কার করা এর মালিকেরা তিরস্কার করে সেন্সিওর মানে তিরস্কৃত বা ভৎসনা তিরস্কৃত বা ভৎসনা করা সেন্সিওর বা ক্রিটিসাইজ স্কুল মানে ভৎসনা করা কুইভার মানে কি কুইভার মানে রাখো কাঁপা ঠান্ডায় কাঁপে তাকে বলে এখন আমরা ইংলিশে সিভার তো সিভারটা নরমালি হচ্ছে ঠান্ডায় কুইভারটা ভয়ে কাঁপা কুইভার মানে ভয়ে কাঁপা কুইভার মানে দুটো মানে কেঁপে যাওয়া সিভার মানে কি সিভার মানে ঠান্ডায় সিভার মানে ভয়ে কাঁপা সিভার মানে এটা মানে ঠান্ডায় আচ্ছা ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রম ইন্ডাস্ট্রিয়াসে বাংলা লিখে রাখো পরিশ্রম ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রম যাকে আমরা বলি লেবারিয়াস লেবারাস মানে হচ্ছে বাট ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রম ডিলিজেন্ট বা ইন্ডাস্ট্রিয়াস বা লেবারাস বা ওয়ার্কসাম যার মানে হচ্ছে পরিশ্রম যার মানে কি পরিশ্রম ইন্ডাস্ট্রিয়াল মানে পরিশ্রম আর পাজেল মানে কি পাজেল মানে হচ্ছে ধাঁধা পাজেল মানে হতভম্ব হয়ে যাওয়া সারপ্রাইজ পাজেল মানে যেমন একটা পাজেল মানে হয় সারপ্রাইজ একটা মানে মেজবানিকের গোলক আর সারপ্রাইজ মানে কি বিচলিত হওয়া যাকে আমরা বলি অ্যামেজড সারপ্রাইজ বা অ্যামেজড পাজেল মানে সারপ্রাইজ বা অ্যামেজড হয়ে যাওয়া আরেকটা মানে হয় মেজ যার মানে এর ইডিয়াম আছে at the deep sea মানে গভীর সমুদ্র নয় at the deep sea মানে পাজেল বা সারপ্রাইজ বা অ্যামেজ যার মানে অবাক হয়ে যাওয়া অথবা এর আরেকটা মানে হচ্ছে ঠিক আছে এখানে সেন্সিং মানে কি যার মানে তিরস্কৃত করা ভৎসনা করা আর সমালোচনা ওকে বলছো বাবা হ্যাঁ স্যার Question number 9. Abrogate. Abrogate কথাটা actually মানে এটার প্রসেস মেইন যাচ্ছে origin problem সাউন্ড বলা যে সাউন্ডটা তাহলে অ্যাব্রোগেট এর মানে এরকম এর মানে এরকম অফিশিয়াল টু অফিশিয়াল ও ডবল এফ আই সি আই টু অফিশিয়াল এন্ড ল টু অফিশিয়ালি এন্ড ল যাকে আমরা বলি অ্যান এগ্রিমেন্ট AGREEMENT and officially কোনো আইনকে শেষ করে যাকে বলা হয় অ্যাব্রোগেট অথবা অ্যান এগ্রিমেন্ট মানে তাহলে সমস্ত কিছু শেষ চুক্তি অথবা এর আরেকটা মানে হয় REPA
এর মানে বিকর্ষণ, মানে বিকর্ষণ কথা যদি মনে হচ্ছে বিকর্ষণ, চৌম্বকের আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম আছে। আকর্ষণ ইংলিশ তো অ্যাট্রাকশন, বাট রিপিল মানে কি বিকর্ষণ। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মানে কি শিলং, মানে কি শিলং এমপিশিয়াল অথবা অ্যান এগ্রিমেন্ট বা যার মানে কোনো অফিসিয়ালি কোনো বা আইন শেষ করে দেওয়া বা এগ্রিমেন্ট রাজি হওয়া বা এখানে তো রিপিল কথাটা আছে, এখানে অ্যান্সার হবে রিপিল অপশন। আচ্ছা অরিজিন মানে কি? অরিজিন মানে কি সোর্স। অরিজিন মানে হচ্ছে সোর্স মানে কি আর মানে যার মানে কি ঠিক আছে। আচ্ছা এগ্রি মানে কি? এগ্রি মানে অ্যাডভান্স যারা রাজি এগ্রি মানে অ্যাডভান্স যার মানে কি রাজি যাকে আমরা বলি অ্যাসেট। এই ডাবল এস অ্যাসেট মানে এগ্রি রাজি হওয়া বা অ্যাডভান্স অথবা টু অ্যাডমিট মানে কাউকে পারমিশন দেওয়া, মানে কারোর সঙ্গে রাজি হওয়া হতে পারে। যাকে আমরা বলি অ্যাসেট বা টু অ্যাডমিট। হ্যাঁ বলো কে কি বলছো? এগ্রি মানে কি বলছো? হ্যাঁ বলো শুনতে পাচ্ছি। মানে আই টু আই দেখো ইডিয়াম CI to IU যার মানে এগ্রিমেন্ট এটাই বলতে চাইছো আশা করছি। CI to IU মানে যার মানে কি চোখে চোখে কথা বলা মানে এগ্রি হওয়া, রাজি হওয়া। আচ্ছা অফেন্সিভ মানে কি? অফেন্সিভের বাংলা লিখে রাখো আক্রমণাত্মক। অফেন্সিভ মানে লিখে রাখো আক্রমণাত্মক, যাকে আমরা বলি ইনভেক্টিভ। ইনভেক্টিভ মানে কি? অফেন্সিভ যার মানে হচ্ছে আক্রমণাত্মক। অথবা লিখে রাখো ইনসুলেন্ট বা ইনভেক্টিভ বা অফেন্সিভ যার মানে আক্রমণাত্মক, যাকে আমরা কি বলি লিখে রাখো লো ডাউন মানে আক্রমণ, যাকে আমরা ইংলিশে বলি অবভিয়াস। ও ডবল পি আর অপ্রোপ্রিয়াস হলো কিন্তু অফেন্সিভ যার মানে ঠিক আছে। তোমরা প্রত্যেক বছর অ্যাপ্রোপ্রিয়েট মানে কি পেয়ে গেলাম। এখন যদি অপশনে রিপিল না দিয়ে এগুলো থাকতো তাহলে আমি পাশে লিখিয়ে দিয়েছি, বুঝেছো? যা খুশি দেব তাই পারবো। চলো পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন নাম্বার 10 দেখি 10 নম্বর কোশ্চেন আবার ছিল intrepid মানে what is the meaning of intrepid মানে intrepid what is the meaning of intrepid বলো, জানো নাকি কেউ? ফিয়ারলেস সে ভয় নেই এরকম, আর মানে কি নির্ভীক। ইনট্রিপিড বা নির্ভীক, ঠিক আছে, যাকে আমরা বলি ফিয়ারলেস। এখানে অ্যানসার ফিয়ারলেস, যাকে আমরা ইংলিশে কি বলি? অ্যাফ্রেড মানে তো ভয় পাওয়া, AFRAID। আর এর আগে প্রেফিক্স লিখে দিই আনঅ্যাফ্রেড মানে কিন্তু ফিয়ারলেস। এর অপোজিট মিনিং টিমিড, যার মানে ভীতু বা কাপুরুষ, অথবা লুডিড, LURID। লুডিড মানে ভীতু বা কাপুরুষ, যাকে টিমিড বা লুডিড বলা হয়, এটা অপোজিট। আর ইন্ট্রিপিড মানে হচ্ছে নির্ভীক, যাকে ফিয়ারলেস বলা হয়, ঠিক আছে। বা কিছু ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা ইউজ করতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট মানে তোমার মধ্যে আমি যা চাইছি সেটাই আছে। অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা অবলক্সিয়াস বলে কথা লেখা আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অবলক্সিয়াস? এবার লিখে রাখো, বাংলা লিখে রাখো জঘন্য।
জঘন্য বা যাকে বলি আপত্তিকর, কেউ কেউ কোনো কিছু মন্তব্য করে যেগুলো আপত্তিকর মন্তব্য, আপত্তিকর বা জঘন্য মানে কি অবনক্সিয়াস। আচ্ছা দেখো অপশন সি তে কি লেখা আছে? ট্রেম্বল। ট্রেম্বল মানে কি? ট্রেম্বল মানে একটু আগে আমরা শিখলাম, ট্রেম্বল মানে আমরা শিখলাম, ট্রেম্বল মানে কি শিখলাম? একটু আগে শিখলাম অপশন আরেকটা দেখছি, অপশন বি তে এটা আছে দেখো, অপশন দেখো বি তে কি আছে? কুইভার মানে কি কাঁপা, কুইভার মানেও কাঁপা, ট্রেম্বল মানেও কিন্তু কাঁপা, কুইভার মানেও কাঁপা, ট্রেম্বল মানেও কাঁপা, ঠিক আছে? এখন ট্রেম্বল মানে কি মনে রাখবে? ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা। কিসে কাঁপা? অবশ্যই ভয়ে কাঁপা। ভয়ে যদি কেউ থরথর করে কাঁপে তাকে আমরা কি বলি? ট্রেম্বল। ভয়ে থরথর করে কাঁপলে তাকে কি বলি? ট্রেম্বল। এর মানে হচ্ছে সিভারিং, ঠিক আছে? সিভার মানে কাঁপা লিখে দিলাম। আচ্ছা ডেফারেন্স বলে কথা লেখা আছে, ডেফারেন্স মানে এর মানে দেখো মেজ, যার মানে অনার এইচ ও এন ও, যার মানে কি শ্রদ্ধা বা সম্মান করা, শ্রদ্ধা বা সম্মানকে কি বলি? ডিফারেন্স। তো ডিফারেন্স মানে কিন্তু আলাদা, কেউ একটা ডিআই ডবল এফ আর ই এন সি, ডিফারেন্স মানে পার্থক্য, বাট ডিফারেন্স মানে কি? ডি এফ ই আর ই এন সি, ডিফারেন্স মানে রেসপেক্ট করা, তো সম্মান জানানো, রেসপেক্ট করা বা হোমেজ করা, যার মানে কি শ্রদ্ধা, যাকে আমরা কি রেসকিউ করা, আর এস সি ইউ ই আর, কিন্তু সবগুলো মানে শ্রদ্ধা বা সম্মান, ঠিক আছে? এখানে অ্যানসার কি যাচ্ছে? অ্যানসার যাচ্ছে অপশন ডি ফিয়ারনেস, ঠিক আছে? কোনটা লিখেছো বাবা? চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 দেখি। চলো 11 নম্বর কোশ্চেন, আবার একটা নিয়ার স্পেলিং এসছে, এসে কনভেন্ট। কনভেন্ট মানে সি ও এন ভি ই এন টি, কনভেন্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কনভেন্ট? কনভেন্ট, কনভেন্ট না, কনভেন্ট মানে কি? এর মানে কি দেখো, লিগাল এগ্রিমেন্ট, একটি বৈধ চুক্তি। লিগাল এগ্রিমেন্ট মানে কি? একটি একটি বৈধ চুক্তি। বৈধ চুক্তিকে কি বলি? লিগাল এগ্রিমেন্ট। এটাকে আমরা বলি কনভেন্ট। কনভেন্ট মানে একটি বৈধ চুক্তি। কলোসাল মানে কি? হিউজ। হিউজ মানে কি? টাইটান। টাইটানিক মানে কি? ম্যামথ। এম এ ডবল এম ও টি এইচ, অথবা জায়ান্ট। আমি সব কলোসাল মানে খালি হিউজ বা টাইটানিক বা ম্যামথ বা জায়ান্ট, যার মানে হচ্ছে খুব বড়, দৈত্যাকার আছে। আমরা ইংলিশে বলি দৈত্যাকার, খুব বড় জায়গা, ঠিক আছে? আচ্ছা দেখো বাকি যে অপশন গুলো আছে, যেমন গ্র্যান্ডিওর। গ্র্যান্ডিওর মানে কি? গ্র্যান্ডিওর মানে কি? জাঁকজমক। বাংলা লিখে দেখো, গ্র্যান্ডিওর মানে জাঁকজমক। গ্র্যান্ডিওর বাংলা লেখো জাঁকজমক। গ্র্যান্ডিওর বাংলা লেখো জাঁকজমক। কি মানে বাংলায় বলবে রাজকীয়। রাজকীয় লিখে রাখো, রাজকীয় বা জাঁকজমক যাকে বলে কি? গ্র্যান্ডিওর, জি আর এ এন ডি ইউ আর। এটা আমরা বলি পম্প, পি ও এম পি, পম্প বলি। অথবা লাক্সারি, এল ইউ এক্স ইউ আর ওয়াই, লাক্সারি মানে কিন্তু রাজকীয়। অথবা ম্যাগনিফিসেন্স তো আমরা প্রত্যেকেই জানি, ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্স মানে কিন্তু জাঁকজমক, যাকে আমরা বলি গ্র্যান্ডিওর বা পম্প বা লাক্সারি, বা আমরা যাকে বলি অস্টেন্টেশন। অস্টেন্টেশন মানে হচ্ছে জাঁকজমক, ঠিক আছে? যাকে আমরা বলি কি? ম্যাগনাম, ম্যাগনিফিসেন্স, লাক্সারি বা যার মানে হচ্ছে জাঁকজমক বা রাজকীয়। দেখো অপশন ডি তে লেখা আছে, অপশন ডি তে কি লেখা আছে? প্রলিফারেট। প্রলিফারেট মানে কি? প্রলিফারেট বাংলা লিখে রাখো দ্রুত বৃদ্ধি হওয়া। প্রলিফারেট বাংলা লিখে রাখো দ্রুত বৃদ্ধি হওয়া। বাংলাটা আগে লেখো, দ্রুত বৃদ্ধি।
proliferate মানে দ্রুত বৃদ্ধি, proliferate মানে দ্রুত বৃদ্ধি, ঠিক আছে? দ্রুত বৃদ্ধি হওয়াকে কি বলা হয়? proliferate। যাকে আমরা rapid, rapidity মানে দ্রুত বৃদ্ধি। সেটা opposite মানে লিখে রাখবো, opposite মানে লিখে রাখবো, বৃদ্ধি বলার একটু কমে যাওয়া, decrease, decrease মানে কমে যাওয়া, যাকে আমরা বলি average, APPAC, average। মানে proliferate মানে দ্রুত বৃদ্ধি, যাকে আমরা rapidly বলি, আর opposite মানে কি? decrease বা average, যার মানে কমে যাওয়া, ঠিক আছে? এখানে কনভেনেন্ট এর মানে কি পেয়ে গেলাম? লিগ্যাল এগ্রিমেন্ট, একটি বৈধ চুক্তি, আইন সম্মত বোঝাপড়া, ঠিক আছে? বুঝতে বুঝতে নেক্সট কোশ্চেন নেব, নেক্সট কোশ্চেনে হ্যাঁ স্যার। পরের কোশ্চেন কি হচ্ছে? পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন কি হচ্ছে? আর 12 কোশ্চেন দিয়েছে, 12 নম্বর কোশ্চেন একটা 1 কোশ্চেন দিয়েছে, কি বলছে? The process of ending a disagreement is called, process of ending is disagreement is called, দেখবেন নিরাপত্তা পরিষদে কিছু কিছু জিনিস প্রসেসিং এ থাকে, যেখানে সবাই রাজি হয়, বাট একজন যদি সদস্য রাজি না হয়, তাকে আমরা বলি ভেটো পাওয়ার, তাকে আমরা কি বলি? ভেটো পাওয়ার। ঠিক তেমনই যদি এরকম কিছু হয়, তো আমার একটা প্রসেস, যে প্রসেসটা, যে পদ্ধতিটা শেষ হচ্ছে কিসের মাধ্যমে? এই যে এগ্রিমেন্ট মানে মনোমালিন্যের মাধ্যমে, যাকে আমরা কি বলি? যাকে আমরা ইংলিশে কি বলি? এটা অ্যান্সার মানে কি? অ্যান্সার হবে কনসিলিয়েশন। এর অ্যান্সার কি হবে? কনসিলিয়েশন। এর অ্যান্সার কি হবে? কনসিলিয়েশন, কনসিলিয়েশন। যার মানে কি? এমন একটা বোঝাপড়া, যে বোঝাপড়াটা শেষ হচ্ছে, শেষ তো হচ্ছে না অ্যাকচুয়ালি, অমিয়াংশ থেকে যাচ্ছে, যাকে বলে কি? কনসিলিয়েশন। আর সেখানে কি বলেছে? দ্য প্রসেস অফ এন্ডিং আর ডিসএগ্রিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে ডিসএগ্রিমেন্ট কথা হলো, তো এটা কনসিলিয়েশন হবে না। তোমাদের কি মনে হচ্ছে? দেখো তো, ডিসএগ্রিমেন্ট মানে অরাজি, আর কনসিলিয়েশন মানে কিন্তু বোঝাপড়া, ঠিক আছে? মানে দুটো হচ্ছে ম্যাচ খাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার পাল্টাতে হবে। কি হবে? বলো কি হবে? স্ট্রাইক। আচ্ছা, একটা করো, এখানে ডিসএগ্রিমেন্টে এগ্রিমেন্ট করে দাও। প্রসেস অফ এন্ডিং এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ইজ ডিসটা কেটে দাও। ডিসএগ্রিমেন্টটা, এগ্রিমেন্টে যদি প্রিফিক্স করো ডিসএগ্রিমেন্ট, এগ্রিমেন্টের ডিস থেকে প্রিফিক্স করো, মানে প্রসেস অফ এন্ডিং এগ্রিমেন্ট, তাহলে ঠিক আছে। এটা ডিস থেকে একটা বড় হচ্ছে, কনসিলিয়েশন হবে, তবে সমঝোতা বা বোঝাপড়া, যাকে আমরা বলি, যাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট মানে মিনিংটা ঠিক আসছে না। অ্যাডজাস্টমেন্ট অথবা লিখো সেটেলমেন্ট, অ্যাডজাস্টমেন্ট বা সেটেলমেন্ট, ঠিক আছে? আর স্ট্রাইক মানে কি? STRIFE, তো STRIFE স্ট্রাইক মানে কোয়ারেল, QUARR, কোয়ারেল মানে ঝগড়াঝাটি করা। STRIFE স্ট্রাইক মানে কোয়ারেল, যার মানে ঝগড়াঝাটি করা। অস্ট্রাসাইজ মানে কি? অপশন দিতে লিখেছে অস্ট্রাসাইজ, এর মানে কি? বাংলা মানে সামাজিক ভাবে, আমার এখানে সামাজিক ভাবে এক ঘরে করে দেওয়া। আগেকার দিনে এগুলো ছিল কুসংস্কার, সামাজিক ভাবে এক ঘরে করে দেওয়া, যাকে আমরা বলি অস্ট্রাসাইজ। এবং মিথ মানে কি? মিথ মানে একটা প্রচলিত কিছু, একটা অলৌকিক কিছু চিন্তাধারা, যাকে আমরা কি বলি? মিথ বলি। মিথ মানে কি? একটা রহস্য, ঠিক আছে? যাকে আমরা ইংলিশে কি বলি? লেজেন্ড, লেজেন্ড। অথবা আমরা একটা কথা শিখেছিলাম, এক্সাজারেট কথা শিখেছিলাম, এখান থেকে আমরা লিখতে পারি এক্সাজারেটেড, অতিরিক্ত কিন্তু কথাবার্তা বলা বা কাল্পনিক কিছু, তাকে আমরা বলি মিথ, ঠিক আছে? আমরা পুরাণ কথা বলি,
বাকি সম্মানে লিখে দিলাম, তোমরা বুঝতে পারলে নাকি? আর কোনো প্রশ্ন হলে জিজ্ঞাসা করবে। পরের কোশ্চেন লিখে নিই, পরের কোশ্চেনে কি বলছে দেখছো নাম্বারটা? কোশ্চেন নাম্বার 30 লিখে কি বলছে? 30 দেখো কি বলছে, নাম্বার 30 আশা করি করতেই পারবে। Coining or using a new words is known as, coining মানে এখানে প্রচলিত হওয়া। coining কথা মানে কি বলতে গেলে প্রচলিত, coining মানে প্রচলিত। তাহলে ভাই কোনো একটা নতুন শব্দ প্রচলন করো বা ব্যবহার করো, তাকে তুমি কি বলবে? তাকে তুমি কি বলবে? ওর অ্যান্সার কি হবে? চারটা অপশন দিই। একটা দিকে ফিনোম, ফোনিম, ফোনিম মানে ফোনিম মানে কি? এর মানে লিখে রাখো হারমোনি। আবার অনেকগুলো সুর যদি একত্রিত করা হয় এখানে ফোনিম, ফোনিম মানে কি? মানে কি? হারমোনি। চার মানে লিখে রাখো একতা। একসঙ্গে অনেক সুরের সমাবেশ যাকে ফোনিম বলা হয়, যাকে আমরা কি বলি? হারমোনি। যাকে আমরা কি বলি? হারমোনি। আচ্ছা লিঙ্গুয়া মানে কি? লিঙ্গুয়া মানে লিখে রাখো কোন বিশেষ সম্প্রদায়ের ভাষা, ল্যাঙ্গুয়েজ, a language of, a language of specific race, race মানে জাতি, কোন বিশেষ সম্প্রদায়ের ভাষাকে আমরা কি বলি? লিঙ্গুয়া বলি। বিশেষ সম্প্রদায়ের ভাষাকে আমরা কি বলি? লিঙ্গুয়া। ঠিক আছে, সেখানে অ্যান্সার কি হয়ে যাবে? দুখানা অপশন আছে, 50-50 অপশন। কি হবে? কি হবে? কি হবে? আর নিওলজিজম হবে। দেখো এখানে কি হবে? এখানে অ্যান্সার নিওলজিজম। নিওলজিজম মানে হচ্ছে নতুন শব্দের প্রয়োগ বা ব্যবহার। ঠিক আছে, আর টোটোলজি, এটা টোটোলজি বা টাউটোলজি বলে অনেকে। এর মানে লিখে রাখো একই শব্দের বারবার ব্যবহার, এটাকে বলে অবজেকশন। তোমার সামনে এই একই শব্দকে বারবার প্রয়োগ করলে বিরক্ত হয়ে যাবে, অবজেকশন করবে। তার মানে কি? বিরক্ত প্রকাশ, বারবার কোনো কিছুর মাধ্যমে বিরক্তি প্রকাশ করা, যাকে আমরা রিপিটেশন বলি। রিপিটেশন বা অবজেকশন বা টোটোলজি, যার মানে বিরক্তি প্রকাশ। সেটা অ্যান্সার কি হবে? নিওলজিজম। নিওলজিজম মানে হচ্ছে নতুন শব্দের প্রয়োগ বা ব্যবহার বা নতুন ভাষার প্রয়োগ। এখানে অ্যান্সার 13 নম্বর দিয়ে। চলো কোশ্চেন নাম্বার 14 দেখে কি বলছে। আবার fill in the blanks according what they teach। প্রত্যেক মন দিয়ে রাখো, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেক মন দিয়ে রাখো। Don't bother about dash promises। এই কোশ্চেনটা করো। পরে যে শব্দটা অ্যান্সার বানাবে তবে করবে। যেগুলো তোমাদের জিআই ক্লাস আছে 11:30 থেকে, যারা ক্লাস করো করবে করবে। আচ্ছা বদার মানে কি? বিরক্তি করা। বদার মানে কি? বিরক্তি প্রকাশ। What is the meaning of bother? যার মানে হলো annoy, ANNOY, annoy মানে বিরক্তি প্রকাশ। বদার মানে কি? তাহলে বিরক্তি প্রকাশ করা। তাহলে don't bother about dash promises, কখনো বৃথা প্রতিশ্রুতিতে বিরক্ত প্রকাশ করো। বলছে কখনো বৃথা প্রতিশ্রুতিতে বিরক্তি প্রকাশ করো। এখন এখানে এর কোন এর মানটা? এর মানে বৃথা, কিন্তু আমাদের এর আইডি হবে না, ভি আইএন হবে না, ভি এনি হবে না, ডাব্লিউ এনি হবে। তাহলে এখানে অ্যানসার হয়ে যাবে ভি আইএন। এই ভি মানে কি? ফ্রুটলেস, এফ আর ইউ আই টি এল ই এস। ফ্রুটলেস মানে কি? ফিউটিলিটি বা ফিউটাইল, যার মানে কি? বৃথা। বৃথা ইংলিশ কি? ফ্রুটলেস বা ফিউটাইল, যার মানে কি? ভেন। আর দেখো অপশন ভিতরে আছে ভি আই। ভেন মানে কি? শিরা। আমাদের শরীরে যেই শিরাগুলো দিয়ে রক্ত চলাচল করে তাকে আমরা বলি ভেন। বানানটা ভি আই। শরীরে রক্তবাহী শিরা যাকে বলে ভেন।
তো VANE মানে কি? ভেন মানে কি? an instrument একটা যন্ত্র to measure the direction of wind. অর্থাৎ কোনো বাতাস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা মাপার জন্য একটা যন্ত্র, যাকে আমরা বলি উইন্ড ভেন। অ্যাকচুয়ালি পুরো কথা উইন্ড ভেন। আর ভেন মানে কি? একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে বায়ু প্রবাহের দিক পাওয়া যায়, বায়ুর গতি প্রবাহের দিক পাওয়া যায়, যাকে আমরা বলি ভেন। ঠিক আছে? আর WAN ওয়েন মানে কি? ওয়েন মানে হ্রাস পাওয়া, যাকে আমরা ডিমিনিশ করি, DIMINISH। ওয়েন মানে ডিমিনিশ, যার মানে ক্ষয় পাওয়া বা হ্রাস পাওয়া। ঠিক আছে? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ভেন মানে ফ্রুটলেস বা ফিউটাইল, যার মানে বৃথা। তাহলে প্রত্যেক বুঝতে পারে কিনা? এরকম গায়ে গায়ে বানান দেবে, দিয়ে বলবে কোনটা হয় বানান। চলো 15 নম্বরটা করি আমরা। কোশ্চেন নাম্বার 15 করতে মন দেবো কি হবে? এভাবে Before you plant the fish as in law. তুমি পেঁয়াজ গুলো কাটার আগে তুমি তাহলে কি করবে? খোসাটা ছাড়িয়ে দিতে হবে। এটা অনেক খোসা। আমরা নিচে ওটা সাউন্ড করা আছে। তার সাউন্ড করা আছে, সাউন্ডটা আছে। বুঝছো? তুমি পেঁয়াজগুলো কাটার আগে তার খোসাগুলো ছাড়িয়ে দাও। এখানে খোসা ছাড়ানো ইংলিশ পিল। কোন পিলের মানে খোসা? এখানে অ্যানসার হবে কি? পিল। অপশন এ দাদা। PEEL পিল মানে কি? খোসা ছাড়ানো। পিল মানে খোসা ছাড়ানো। তাহলে PAL পিল মানে কি? পিল মানে হালকা দেখো। পিল মানে হচ্ছে ডিসকালার, বেরঙিন হয়ে যাওয়া। PAL পিল মানে কি? ডিসকালার হয়ে যাওয়া। তাহলে বলো তো তোমরা PEL মানে কি? PEEL পিল মানে খোসা ছাড়ানো, PAL পিল মানে মলিন হয়ে যাওয়া, বর্ণহীন হয়ে যাওয়া। তাহলে আমি জিজ্ঞাসা করছি PEL মানে কি? এর মানে কি? রাখো হাই ভয়েস, এর উঁচু গলায় চিৎকার করে, তাকে আমরা বলি PEL। ঠিক আছে? তাহলে PILL পিল মানে কি? পিল মানে যাকে আমরা বলি ওষুধের বড়ি। এবার বাংলা সিনেমা বেরিয়েছিল হ্যাপি পিল বলে, সেখানে মানুষগুলো বড়ি খাচ্ছে আর সবাই খুশি থাকছে। তাহলে PILL পিল মানে হচ্ছে বড়ি, মেডিসিনের যে বড়ি আছে, ওষুধের বড়ি, তাকে বলি পিল। আর স্পয়েল মানে কি? অবশ্যই নষ্ট হয়ে যাবে। স্পয়েল মানে নষ্ট করা। ডোন্ট স্পয়েল ইওর টাইম, তুমি তোমার সময়গুলো নষ্ট করো না। 23শে জুন এখন 11টা বাজে, এই টাইমটা কোনোদিন জীবনে ফিরে আসবে না। ভেবে থাকবে 23শে জুন এখন 11টা বাজে সকাল, এই টাইমটা আমাদের জীবনে আর কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না। তাই প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, সেগুলো কাজে লাগাবো। তাই দেখো এখানে কি হচ্ছে? PEEL পিল মানে কি? খোসা ছাড়ানো। অপশন এ। চলো পরের কোশ্চেন দেখি আমরা 16 নম্বর কোশ্চেন। প্রত্যেক মন দিয়ে দেখো কি বলছে। The fleet has sailed away। কোশ্চেনটা আগেরটা কি বাবা? আচ্ছা আগেরটা দেখি। ঠিক আছে? আচ্ছা এরপরে যে কোশ্চেনটা বলছি, কোশ্চেন নাম্বার 16, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। মানে এখানে ব্ল্যাঙ্কসটা কোথায় দিয়েছে? এখানে ব্ল্যাঙ্কসটা নিচে অনের পরে, এখানে ব্ল্যাঙ্কসটা হবে অনের পরে। এই ব্ল্যাঙ্কসটা দেওয়া নেই, আমি পিডিএফ এ পাঠাবো, অনের পরে দিই। The fleet has sailed away on dash page। আচ্ছা আমি আগে বলে দিই ফ্লিট মানে কি। এটা গ্রুপ অফ, এটা কালেক্টিভ নাউন, গ্রুপ অফ শিপ কে বলা হয় SHIP। গ্রুপ অফ শিপস কে কি বলা হয়? গ্রুপ অফ শিপস। অ্যাকচুয়ালি অনেক জাহাজকে বলা হয় দ্য ফ্লিট। তো এই জাহাজগুলো অবশ্যই ডাইরেকশন থেকে সামনের দিকে, মানে একদল জাহাজ, শিপ মানে SHIP,
এই এসএইচ ডবল ইপি লিখতাম, তাকে বলতাম একপাল ভেড়া, যাকে আমরা বলি ফ্লক। একপাল ভেড়াকে আমরা বলি ফ্লক, এটা একটা কালেকটিভ নাউন। আর বার্ড হচ্ছে একসঙ্গে অনেক জাহাজকে আমরা কি বলি, বাট একসঙ্গে আমরা অনেক জাহাজকে কি বলি, তাকে আমরা বলি ফ্লিট। এবং যে জাহাজগুলো অবশ্যই সামনের দিকে এগিয়ে যায়। দেখো কি হচ্ছে, the fleet has sailed away, জাহাজগুলো তাদের নোঙর ফেলে সামনের দিকে এগোচ্ছে, on dash voyage। voyage মানে কি? voyage মানে ট্রাভেলিং করা, ট্রাভেলিং on river বা sea, সমুদ্র বা নদীর উপর দিয়ে যদি কেউ যাত্রা করে তাকে আমরা বলি voyage, তাকে বলি সমুদ্র পথে যাত্রা। এখন ধরো জাহাজের তো প্রাণ নেই, তাহলে দেয়ার হবে না, ইজ হবে না, তাহলে কি করে যাচ্ছে, ইটস হবে, তাহলে অ্যান্সার কি হবে, অন ইটস ওয়েজ। এখন বলতে বুঝতে পারলে কি আর কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করবে। এখানে অ্যান্সার কি আছে, the fleet has sailed away on its voyage। যেহেতু এখানে জাহাজের কথা বলছে, জাহাজের কোনো প্রাণ শক্তি নেই, কথাবার্তা বলতে পারে একটা বস্তু, এই বস্তুর ক্ষেত্রে আমরা ইটস বসাই। এখানে আমরা কি প্রিপোজিশন বসাবো, কি প্রোনাউন বসাবো, ইটস। প্রোনাউনটা হবে ইটস। পরের কোশ্চেন নাম্বার 17 প্রত্যেকে মনে করবে। প্রত্যেকে পরেরটা হল কি হচ্ছে, population explosion as a permanent solution। population explosion as a permanent solution কি হবে, বলে অ্যানসার কি হবে? অপশন বি বি হবে। বি হবে, কিন্তু বাকিগুলো হবে না কেন? আচ্ছা অল ফোর্থ মানে কি বলবো, অল ফোর্থ এর মানে লিখে রাখো অ্যাপ্লাই করা, ঠিক আছে, অ্যাপ্লাই এই অনুসরণে যারা প্রয়োগ করা। অল ফোর্থ মানে কি প্রয়োগ করা, যাকে বলি অ্যাপ্লাই। আচ্ছা প্রাইস ফর মানে কি ডিমান্ড করা, দাবি করা। ফুল সব মানে লিখে রাখো পিউ ডবল এল এস, ফুল সব মানে কিপ অ্যাওয়ে, যারা দূরে থাকা বা দূরে সরে যাওয়া কি বলে ফুল সব। ফুল সব মানে দূরে সরে যাওয়া। সেট অ্যাসাইড মানে কি, দেখো সেট অ্যাসাইড মানে রিজার্ভ, যার মানে সরিয়ে রাখা, পৃথক করে রাখা, তাকে কি বলি পৃথক করে রাখা, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি সরিয়ে রাখা। মানে এদের ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখে, যাকে আমরা বলি সরিয়ে রাখা। এখানে কোনটা হবে, সবগুলো মানে আমি লিখে দিয়েছি, এবার দেখো কোনটা বসালে ওখানে সঠিক মানে হবে। লেখা দেখো কি বলছে, পপুলেশন এক্সপ্লোশন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপ্লোশন, বলো। এক্সপ্লোশন মানে কি বিস্ফোরণ, এক্সপ্লোশন মানে কি বিস্ফোরণ। তাহলে পপুলেশন এক্সপ্লোশন মানে কি, বিস্ফোরণ, তাই না? পপুলেশন এক্সপ্লোশন মানে জনবিস্ফোরণ, এখানে জনসংখ্যার বিস্ফোরণের কথা বলছে। পপুলেশন এক্সপ্লোশন মানে জনসংখ্যার বিস্ফোরণ, সেটা কি জানি হচ্ছে এ পার্মানেন্ট সলিউশন। এখানে কি হচ্ছে, পপুলেশন এক্সপ্লোশন প্রাইস, মানে প্রাইস ফর মানে আস্ক, যার মাধ্যমে কি ডিমান্ড হচ্ছে, হচ্ছে পার্মানেন্ট সলিউশন। পপুলেশন এক্সপ্লোশন প্রাইস ফর এ পার্মানেন্ট সলিউশন। পপুলেশন এক্সপ্লোশন জনসংখ্যার বিস্ফোরণের মাধ্যমে এটাই বোঝাচ্ছে সেটা একটা পার্মানেন্ট সলিউশন। মানে কি পার্মানেন্ট সলিউশন? ডেফিনেটলি নয়। পার্মানেন্ট সলিউশন মানে চিরস্থায়ী সমাধান। এটা কিন্তু মনে করছে না, দাবি করছে, এটা কারোর চিন্তাধারাটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। আগের থেকে একটু রেফারেন্স আগের থেকে। আচ্ছা এরপরে যে কোশ্চেন আছে 18 থেকে 14 থেকে 17 হয়ে গেল। 18 থেকে 25 এটা তোমার বাইরে করবে। 18 থেকে 25 টা হোম টাস্ক থাকবে, পরের দিন এগুলো করো। 18 থেকে 25 দাদা সামনে কোশ্চেনটা দেখাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি। তাহলে শোনো 18 to 25 এগুলোর মধ্যে থেকে হোমওয়ার্ক করবে, আমরা পিডিএফ পাঠিয়ে দেবো।
ঠিক আছে? 18 থেকে 25 নম্বর কোশ্চেনটা একটা পিডিএফ পাঠিয়ে দেবো তোমার বাড়িতে করবে। এতগুলো কোশ্চেন করে দিলাম, তোমার বাড়িতে নিজেরা কিছু করো প্র্যাকটিসের জন্য, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আর যাদের মাস শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক মাইনেগুলো টাইম মতো দিয়ে দেবে, অনলাইন ক্লাস করো, যখন যা সমস্যা হবে। লকডাউন হলে আমাদের অফলাইন ক্লাস শুরু হবে। 12 নম্বর কোশ্চেন যে বলছে দেখে নাও। অনলাইন ক্লাস যাদের পক্ষে একদমই দূরে থাকে, আসা সম্ভব না তাদের জন্য। ঠিক আছে? চলো, 12 নম্বর হয়ে গেছে। হ্যাঁ বলো। দাদা ফার্স্টে যে সিনোনিম গুলো লেখা আছে না, ওইখানে ওই হিউব্রিসের সিনোনিম বলতে হাম্বেল, ওটা অ্যান্টোনিম হবে না? আমাদের মনে হচ্ছে প্রায় যাকে প্রায় দম্ভ নাম্বিকতা, গর্ব করা, অ্যারোগ্যান্ট মেন্টালিটি। অ্যারোগ্যান্টের একটা মানে মুখ আর একটা না দাম্ভিকতা। ঠিক আছে? তো সেকেন্ড মানটা সেকেন্ড মান বুঝতে পারছো? চলো, প্রত্যেক যারা ক্লাস করলে প্রত্যেকে 11 নাম্বারটা দেখা পেলেন। 11:30টা ক্লাস আছে, 11:30 থেকে জিআই ক্লাস আছে, যারা করতে চাও জয়েন হয়ে যাবে, লিংক আছে। 11:30 জিআই বা রিজনিং এর ক্লাস আছে। ঠিক আছে? ঠিক কিছুক্ষণ পরেই আমাদের ক্লাস শুরু হবে 11:30 থেকে। তা 13 নম্বর। ঠিক আছে? চলো, আমাদের ক্লাস এইটুকুই থাকবে, যারা ক্লাস করলেন